ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব গন্ধরাজ সাবু। যে কোনো উপোসের দিনে এই গন্ধরাজ সাবু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি সাবু। 400 গ্রাম সাবু আমি ভালো করে ধুয়ে 2 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সাবুদানাগুলো পুরো ভিজে গেছে, যতটা জল দিয়েছি পুরো মাপে মাপে ভিজে গেছে। এবার এটাকে মেখে নেওয়ার পালা। প্রথমেই এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেল কোড়া। আমি নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প একটু রেখেছি পরে ওপর থেকে দিয়ে দেওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো সন্দেশ। 4টে সন্দেশ এর মধ্যে আমি ভেঙে এইভাবে দিয়ে দিলাম। এখানে আমি সিঙ্গাপুরি কলা মর্তমান কলা নিয়েছি, মর্তমান সিঙ্গাপুরি বা কাঁঠালি। আমি কাঁঠালি পাইনি, সিঙ্গাপুরি নিয়েছি। আপনারা মর্তমান পেলেও দিতে পারেন, সিঙ্গাপুরিও দিতে পারেন, কাঁঠালিও দিতে পারেন, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। এভাবে 3-4টে কলাও দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 250 গ্রাম মিষ্টি দই। এটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে একটু চিপে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আমি আরও একটু বেশি দেবো। এই যে এই কাপে 2 কাপ চিনি দেবো। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে চিনিটা দেবেন। আর দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ। এই বিট লবণটা দিলে কি হবে, সাবু খেলে যে অম্বলটা হয় সেটা কিন্তু হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। এভাবে কলাগুলো একটু চটকে নেব। আর এখানে কিন্তু অনেকে দুধ ব্যবহার করে, আমি এখানে দুধ দেব না, কেন দুধটা উপোসের দিনে কাঁচাই খেতে হয়, কিন্তু অনেকে আবার ফুটানো দুধও দেয়। তো আপনারা চাইলে ফুটন্ত দুধ ঠান্ডা করেও দিতে পারেন, অথবা কাঁচা দুধও দিতে পারেন। আমি এখানে দুধের ব্যবহার করব না, দুধের বদলে আমি এখানে দই দিয়েছি। এই সব এবার ভালোভাবে মেখে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে চিনির জায়গায় গুড় কিংবা বাতাসা ইউজ করতে পারেন, সেটাতেও খুবই ভালো হবে। আমি এখানে চিনি দিয়েছি, আপনারা চাইলে গুড়ও দিতে পারেন। এটাকে খুব ভালোভাবে এইভাবে মেখে নেব। দেখুন সমস্তটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু ফল দেব। এবার এরকম একটা বাটিতে, আমি যে বাটিটাই পরিবেশন করব তাতে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে কেটে রাখা ফল। প্রথমেই দিচ্ছি আমি গোল গোল করে কেটে নেওয়া শসা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কেটে নেওয়া কলা। আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিয়ে নেবেন, যার যেরকমটা ভালো লাগবে। সব রকম ফলই কিন্তু এখানে দেওয়া যায়, যে যেরকম ফল খেতে পছন্দ করেন সে সেরকম দেবেন। এবার দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা কুচনো তরমুজ। তরমুজগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেই টুকরোগুলোই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিদি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। আর একটা সন্দেশ আমি রেখে দিয়েছিলাম, সেটাই এখন ভেঙে ওপর থেকে দিয়ে দেবো। শেষে আবারও ওপর থেকে একটু নারকেল কোড়া। তো এইভাবেই তৈরি হয়ে গেল কিন্তু আমার গন্ধরাজ সাবু। বাড়িতে আপনার মা, দিদি, কাকিমা যারা উপোস করবে, উপোসের দিনে একবার এইভাবে বানিয়ে তাদের সামনে নিয়ে যান, আর তারাও খুশি হবে, আপনিও খুশি হবেন। তো একবার এইভাবে সাবু মেখে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন।